নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সাপ্তাহিক রাশিফলের ভিডিও আপনারা জানেনই, প্রত্যেক সপ্তাহতেই আসি। সাপ্তাহিকগুলো আলোচনা করি বা আলোচনা করার চেষ্টা করি এবং সেইভাবেই চলতে থাকে। তো সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো যেহেতু আসে, বহুদিন ধরেই আপনারা দেখছেন। আর বলার কিছু নেই এবং অবশ্যই ডেসক্রিপশান রইলো, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন, অসুবিধা নেই। তো চলুন শুরু করছি। সাপ্তাহিকের তো 3টে পার্ট। প্রথম পার্ট রবিবারের ইনফরমেশানগুলো, কালকে 8ই ডিসেম্বর 2024 সানডে, কালকের ইনফরমেশানগুলো দেবো। দ্বিতীয় পার্ট হচ্ছে সাপ্তাহিক এবং 3 নম্বর পার্টে একটু গল্পগুজব থাকে। তো বন্ধুরা, সেইভাবেই করব বা সেইভাবেই আলোচনাগুলো করব, শুরু করা যাবে। তো চলুন শুরু করছি বা শুরু করা যাক। এই সপ্তাহ কি হবে, কি হতে পারে, আমরা কিভাবে চলতে পারি না পারি। অবশ্যই আগামীকালকের দিনটা কিন্তু রবিবার 8 তারিখ, কুম্ভ রাশি, শতভিষা নক্ষত্র, অষ্টমী, শুক্লপক্ষ এবং কালকের দিন কিন্তু বজ্রযোগ চলবে। তো যে নক্ষত্রগুলো আগামীকালকে ভালো ফল দেবে, ভালো রেজাল্ট দেবে: ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট পাবেন, ভালো ফল পাবেন। 11টা 10 থেকে 12টা 48 সময়টা গণ্ডগোলের, দেখে ব্যবহার করবেন। 7টা 15 থেকে 11টা 5, 2টো 40 থেকে সন্ধ্যা 7টা, এই টাইম দুটো অ্যাপ্রক্স সন্ধ্যে 7টা, এই টাইম দুটোকে আপনারা ব্যবহার করতে পারেন বা ব্যবহার করলে ভালো ফল দেবে। কালকের দিনে বন্ধুরা অবশ্যই সূর্য প্রণাম, সূর্য নমস্কার করে দিনটা বা দিনের কাজগুলো শুরু করাটা আমার মনে হয় বা আমার মতে আপনাদের বা আপনাদেরকে ভালো রেজাল্ট দিতে পারে বা পজিটিভ রেজাল্ট দিতে পারে, দেবে আশা করছি। কালকের দিনের সংখ্যা এবং কালারগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। তো শুরু করছি। মেষ রাশি হলুদ রং 2 সংখ্যা, বৃষ সাদা রং 5 সংখ্যা, মিথুন লাল রং 9 সংখ্যা, কন্যা অরেঞ্জ বা হলুদ, কর্কট অরেঞ্জ বা হলুদ কালকের দিনে 1 সংখ্যা, সিংহ লাল 6 সংখ্যা, কন্যা রাশি, কন্যার মানুষজন এবার সবুজ 3 সংখ্যা, তুলা সাদা 8 সংখ্যা, বৃশ্চিক হলুদ 9 সংখ্যা, ধনু 1 লাল, মকর সবুজ 3, কুম্ভ আকাশি হালকা সবুজ টাইপগুলো 7, মীন লাল হলুদ দুটোই, 3, 1 দুটোই চলতে পারে বা দুটোই চলবে কালকের দিনের জন্য। তো ব্যবহার করুন বা ব্যবহার করলে আমার মনে হয় আপনারা বেটার রেজাল্ট পাচ্ছেন। তো সূর্যদেবকে প্রণাম, সূর্যদেবকে স্মরণ মনন বা চিন্তন আমার মনে হয় আপনার বা আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিতে পারে বা দেবে। তাহলে বন্ধুরা চলুন মেন আলোচনার জায়গা সাপ্তাহিক রাশিফলের আলোচনা শুরু করি। মেষ দিয়ে শুরু করব। প্রথম রাশি যেহেতু মেষ রাশি, মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শরীর কিন্তু চাপের হচ্ছে। আমার হেলথ কালকের দিনে এই সপ্তাহে খুব একটা ভালো নয়। তার সাথে দেখুন, এটা সপ্তাহব্যাপী, প্রত্যেক দিনেরটা থাকে, ডিফারেন্স থাকবে। মেষ রাশির শরীর নিয়ে কিন্তু চাপ রয়েছে, যদিও বাবা মার শরীরটা তুলনামূলকভাবে ভালো, বাট আমার স্বাস্থ্য খুব একটা ভালো নয়, খুব একটা ভালো চলছে না, ইনভেস্টমেন্ট হবে না, ট্রাভেল বা ট্যুর হতে পারে, ট্যুর বা ট্রাভেলগুলো চলতে পারে বা চলবে, এবং কোনো অফিসিয়াল ট্যুর বা এগুলোও চলতে পারে। দেখুন, চাকরি ক্ষেত্র অত্যন্ত স্টেবল, এই সপ্তাহে ভালো কিছু কাজ হবে, দায়িত্ব নেওয়া যাবে এবং যেখানে যেখানে এফর্ট দেওয়ার, পজিটিভলি এফর্ট দেওয়ার বা খাটনি দরকার, সেই জায়গাগুলোয় কিন্তু খেটে আদায় করে নিতে হবে। আপনি যখন মেসের মানুষ, আমি এক কথায় বলতে পারি চাকরি ক্ষেত্রে উন্নতি সম্ভাবনাগুলো তৈরি হচ্ছে বা সম্ভাবনার জায়গাগুলো কিন্তু থেকে যাচ্ছে এবং কর্মক্ষেত্রে কালিগদের সঙ্গে সম্পর্ক ওভারঅল ভালো চলছে। ব্যবসা মোটামুটি চলছে, অ্যাভারেজ রান করবে, ওই কাস্টমার আসছে যাচ্ছে, খুব প্রফিট, বিশাল বড় সেল বা এগুলোর জায়গা কিন্তু কম। তবে দাম্পত্য সমস্যার, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক এই সপ্তাহে খুব একটা ভালো নয়। হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং বা রিলেশনশিপ অ্যাভারেজ চলছে। প্রেমিকাগুলো ভালো রেজাল্ট পাচ্ছেন,
পেরেন্টসদের সাথে সম্পর্ক বলো, ফ্যামিলি নিয়ে কিছু ক্ষেত্রে ডিপ্রেশন তৈরি হচ্ছে। তবে আইন আদালত, লিগাল, জায়গা জমি সংক্রান্ত প্রবলেম, এই যে ব্যাপারগুলো, এগুলো হয়তো আপনাকে বা আপনাদেরকে পজিটিভ রেজাল্ট বা ভালো ভালো রেজাল্টের জায়গাটা নিয়ে যাবে। সন্তান সুখ ভালো হচ্ছে, কথা বলা যায়, কথা এগোনো যায়, অ্যাক্টিভ থাকা যায় এবং অ্যাক্টিভ থাকার সবটা। বিদ্যা খেয়াল রাখুন, এডুকেশান ঠিক মতো করা, ঠিক মতো চালানো, ঠিকঠাক মতো চলা গণ্ডগোলের জায়গা দেখাচ্ছে। তো এডুকেশান খেয়াল রাখুন। অশ্বিনী মেষ রাশি হলে একটু গুপ্ত শত্রুতা, ভরণী নক্ষত্র, এফর্ট ঠিক হচ্ছে না যে কোনো ক্ষেত্রে, এফর্ট দেওয়া ঠিক হচ্ছে না। এবং কৃত্তিকা নক্ষত্র, বুদ্ধিবিভ্রাট, মতিভ্রম যেটাকে বলে না, এটা। নেক্সট হচ্ছে বৃষ রাশি। দেখুন, বৃষর ক্ষেত্রে শরীর ভালো থাকছে, পেরেন্টসদের হেলথ কিন্তু চাপের। আমার শরীরটা ভালো, কিন্তু আমার পেরেন্টস বা আমার বাবা মা, সিনিয়র গুরুজন, তাদের শরীর স্বাস্থ্য ভালো নয়। দেখুন, কোনো না কোনোভাবে মানসিক চাপটা প্রবলভাবে থাকছে, কিছু ক্ষেত্রে অর্থের চাপ আসবে, মেন্টাল স্ট্রেস, প্রেশার, অফিস পলিটিক্স, এটা চলছে বা চলতে পারে বলতে পারি। তো কর্মক্ষেত্রে খুব ভালো ফ্লোতে, খুব পজিটিভলি কাজ করা, খুব পজিটিভ ওয়েতে বা অ্যাটিটিউড নিয়ে কাজ করা, এটা কিন্তু বন্ধুরা আপ টু দ্য মার্ক হচ্ছে না এবং প্রবলেম আসছে এবং সমস্যাগুলো মানসিক হচ্ছে, মাথার ওপর দিয়ে এফেক্ট হবে, ধাক্কাটা মারা হবে। ব্যবসা শুভ, কোনো কর্মক্ষেত্রের ঝামেলা, অফিসে ঝামেলায় জড়াতে পারেন এবং কোনো প্রবলেম যদি চলতে থাকে সেটা কিন্তু হেডেক হচ্ছে, এটা ব্যাপার। তো চাকরি সাবধানে, লাক এক্ষেত্রে পুরো মাত্রায় সাপোর্ট করছে না। ব্যবসা শুভ, কাস্টমার পাওয়া, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, ট্যুর অ্যান্ড ট্রাভেল, এগুলো কিন্তু চলতে পারে এবং কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে খেলা যাবে। দাম্পত্যটায় চাপ আছে, ছোট ছোট বিষয় নিয়ে তিক্ততা বা অশান্তি, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং, একটু রিলেশনশিপ ক্রাইসিস। যদিও প্রেম ভালো, পেরেন্টস বা ফ্যামিলির শরীর স্বাস্থ্যটা চাপের হলেও তাদের সাথে সম্পর্কগুলো ঠিকঠাক চলছে এবং হাউস ওয়াইফ হলেও এটা হবে। বিদ্যা অ্যাভারেজ থাকছে, মোটামুটি চলছে এবং এটা এক্সপেক্টেড। আইন আদালত, কোর্ট কাছারি বা পুলিশি ঝামেলা বড় এফেক্ট দেওয়ার কথা নয়, বড় প্রবলেম দেওয়ার কথা নয় বৃষর মানুষ হলে। তো বৃষ এই ব্যাপারটা ভালো বা ভালোর দিকে যাচ্ছে বলতে পারি। কৃত্তিকা বৃষ রাশির মানুষজন হলে ডিপ্রেসড থাকা, রোহিণী লেট সাকসেস বা ডিলে হচ্ছে, মৃগশিরা নক্ষত্র এসবটা ওয়েট করে সিদ্ধান্ত নেবেন। ইনস্ট্যান্ট আবেগের বশে, ছেলে মানুষের বশে সিদ্ধান্ত নেবেন না, ভোগাবে বা ভোগাতে পারে। তো এটা খেয়াল রাখবেন। আপনি নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুনের দেখুন দুটো ভালো দিক ভীষণ রকমভাবে। এক তো আমার এবং আমার পরিবার, মানে আমি, আমার ফ্যামিলি, বাবা মা, তাদের শরীর স্বাস্থ্য ভালোর দিকে যাচ্ছে, ভালো ফল দেবে এবং ইনভেস্টমেন্টটা হতে পারে, হবে, হলেও খারাপ নয়। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো একটু আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে, ট্যুরিজম বা ট্রাভেলের ব্যাপার স্যাপার খুব একটা ভালো হচ্ছে না। শত্রুতার একটা যোগ বা জায়গা কিন্তু থেকে যাচ্ছে, কোনো না কোনোভাবে শত্রুতার পরিবেশ বা পরিস্থিতি থাকলেও থাকতে পারে, হলেও হতে পারে। এবং যে কোনো ক্ষেত্রে আপনাকে টেম্পটেড করা হলো, আপনাকে অসুবিধার মধ্যে ফেলা হলো, এই ব্যাপারটা কিন্তু কর্মক্ষেত্র অত্যন্ত সফল এবং কর্মক্ষেত্রে কাজ করা বা কাজ চালানো, ঠিকঠাক মতো চালানো অত্যন্ত ভালো হচ্ছে, অত্যন্ত ভালো। আপনি কিছুজন দেখুন দৈব সাপোর্ট করছে, কিছুজন হয়তো আমাকে একটু প্রবলেমে ফেলার চেষ্টা করলো বা অসুবিধায় সাময়িকভাবে ফেললো, কিন্তু আমি যে কাজে হাত দিচ্ছি, যে জায়গাগুলোতে নিয়ে এগোচ্ছি, যে এবং দেখুন ডিসেম্বর এন্ড মানে মান্থ এন্ডের ব্যাপার থাকে অনেকের, তো ওভারঅল কাজকর্ম ভালো, স্যাটিসফ্যাকশানের জায়গা থাকছে। বিজনেসটা একটু চাপের হবে, আপ টু দ্য মার্ক হচ্ছে না, এক্সপেক্টেড সাকসেস যতটা এক্সপেকটেশন রয়েছে সেই অনুযায়ী সাকসেস একটু ভোগাবে। দাম্পত্য কিন্তু ভালো, হাজব্যান্ড ওয়াইফ ইনক্লুডিং লাভ বেটার যাচ্ছে, বেটার হচ্ছে। পারিবারিক জীবন, স্পেশালি ভাই বোন, এই জায়গা ভালো নয়, জ্ঞাতি শত্রুতা থাকছে। তো ভাই বোনদের সাথে সম্পর্ক, জ্ঞাতির লোকজনদের সাথে বা মানুষজনদের সাথে সম্পর্ক আমার মনে হয় খুব একটা ভালো বা খুব ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে না। আইন আদালত পুলিশি ঝামেলা নিয়ে অসুবিধা নেই। বিদ্যাস্থান বা বিদ্যার জায়গা কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে বা হবে বলতে পারি। ভালো কিছু বন্ধুত্বের সাপোর্ট পাবেন এবং মেন্টালিও সাপোর্টগুলো পাচ্ছেন। তো আহ, দেখুন, এটা ভালো হবে। মিথুন রাশি মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, মৃগশিরা
গুরুজনদের থেকে একটু সাবধান। আদ্রা নক্ষত্র একটু একটু লুকিয়ে কাজ করবেন, একটু লুকোনোর ব্যাপার থাকাটা ভালো। পুনর্বসু নক্ষত্র রিস্ক নেওয়াটা উচিত নয়। রিস্ক নেওয়া বা রিস্ক নিয়ে কাজ করা এটা খুব একটা ভালো রেজাল্ট দেবে না। তো এটা একটু দেখবেন। পরের রাশির নাম হচ্ছে কর্কট রাশি। কর্কটের জাতক বা জাতিকারদের সবচেয়ে বড় চাপ হচ্ছে হেলথ। শুধু আমার নয়, আমার পরিবারেরও প্রত্যেকটা মেম্বার বা মানুষ, আমি, আমার বাবা মা ভাই বোন, প্রতিটা মেম্বার বা মানুষ হেলথ কিন্তু একটু চাপের হবে বা চাপের হচ্ছে বলতে পারি। অর্থভাগ্য ভালো, অর্থ বা অর্থনৈতিক দিক ভালো। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো হচ্ছে, কোনো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার চলতে পারে। এবং ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলোও ভালো চলছে। তো শরীরটা সাবধানে থাকলে এই ফাইন্যান্স বা ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে। সবচেয়ে বড় কথা, রিলেশনশিপগুলো বেটার রেজাল্ট দিচ্ছে। রিলেশনশিপ ক্রাইসিসগুলো মিটতে পারে, হাজব্যান্ড ওয়াইফ, প্রেম এবং ফ্যামিলির জন্য যখন কিছু সার্ভ করছেন বা যখন কোনো কাজ করতে যাচ্ছেন, এই ব্যাপারগুলো কিন্তু ভালো। সন্তান সুখ ভালো হচ্ছে। আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা যথেষ্ট বেটার রেজাল্ট দেবে। বিজনেস ইমপ্রুভ করবে ডেফিনেটলি। ভালো কাস্টমার ফ্লোটা ভালো, প্রোডাকশান বা প্রোডাক্ট সেল, এই যে ব্যাপারগুলো যথেষ্ট স্টেবেল। সন্তান নিয়ে একটু চাপ রয়েছে, কিন্তু কর্মক্ষেত্র গড়পড়তা রেজাল্ট দেবে বলতে পারি। অ্যাভারেজ মোটামুটি একটা রেজাল্ট দিচ্ছে। তো এই হচ্ছে, চলছে, চলে যাচ্ছে বা এই রকম ব্যাপারটাই কালকে এই সপ্তাহে কর্কটের ক্ষেত্রে হচ্ছে। খুব ভালো স্যাটিসফ্যাকশান, অনেকটা দাম, অনেকটা নাম, এই জায়গাগুলো কিন্তু আসছে না বা আসার জায়গা নেই। এবং বন্ধুরা, বিদ্যাটা, এডুকেশনের জায়গাটা আমার মনে হয় সামলানো উচিত হবে। লিগ্যাল প্রবলেম নেই, কিন্তু যখন পড়াশোনা করছি, পড়াশোনা চলছে বা চালাচ্ছি, এটা খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না বা খুব একটা ভালো ফল হচ্ছে না। তো এটাকে একটু সামলান বা দেখে চলুন আপনি যখন কর্কটের মানুষ। বাদবাকি জায়গাগুলো ঠিক আছে। চাকরি ক্ষেত্রে একটু সাবধানে, লিগ্যাল নিয়ে কোনো প্রবলেম বা অসুবিধার জায়গা নেই। পুনর্বসু নক্ষত্রের একটু লেট, একটু ডিলে হচ্ছে সব ব্যাপারগুলো। পুষ্যা কারুর সাথে সম্পর্ক খারাপ হতে পারে, খুব খারাপ হতে পারে এই একটা নক্ষত্রের ক্ষেত্রে। কোনো একজনের পার্সন, যে সম্পর্কটা, শুধু বলছি না হাজব্যান্ড ওয়াইফ, একজন বা দুজন মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেল। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না, কেউ আপনাকে না বড্ড বেশি ইমপ্রেসড করে দিতে পারে বা হাতের মুঠোয় নিয়ে নিতে পারে। মানে ইমপ্রেসড করাটাই খারাপ হচ্ছে, এটা বুঝবেন। নেক্সট রাশি হচ্ছে সিংহ। সিংহর শরীর স্বাস্থ্য ঠিক আছে, হেলথ বা স্বাস্থ্য অনেকটা ভালো হচ্ছে এবং পরিবারেরও শরীর ঠিকঠাকই আছে বলতে পারি। অসুবিধা নেই, অসুবিধার জায়গা নেই। আইন এবং আইন আদালত কোর্ট কাছারি সঙ্গে ফাইন্যান্স ঠিকঠাক চলছে। যদি যাদের কোর্ট কাছারি পুলিশি ঝামেলার ব্যাপার রয়েছে বা আইন আদালত কোর্ট কাছারির ব্যাপার রয়েছে, বোথ সাইডে বেটার রেজাল্ট আসছে বা আসবে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কিন্তু খুব একটা ভালো নয়। টাকার একটু চাপ রয়েছে। ইনভেস্টমেন্টের জায়গাগুলো আমার মনে হয় না আপনি খুব স্যাটিসফ্যাকশান বা খুব ভালো রেজাল্ট পেতে পারেন। প্রেমে সমস্যা, প্রেমিকারা চাপে রয়েছেন। দাম্পত্য জীবন ভালো হচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক। কোনো পারিবারিক বিবাদ, জটিলতা, জ্ঞাতি শত্রুতা, এগুলো মেটার চান্সেস। সিনিয়রদের সাথে কোনো গণ্ডগোল, অসুবিধা, অবস্ট্রাকশনস, এগুলোও কিন্তু মেটার চান্সেস রয়েছে বা মেটার জায়গা রয়েছে। এটা সবচেয়ে ভালো পয়েন্ট। সন্তান সুখ বাড়বে। এডুকেশানটা কিন্তু ভোগাচ্ছে। বিদ্যার জায়গা বা শিক্ষার জায়গা খুব একটা ভালো নয়। বিদ্যা কি বলবো, আপনি সিংহের মানুষ হলে বা জাতক জাতিকা হলে এই সপ্তাহ বিজনেস বা ব্যবসা করার ব্যাপারে গড়পড়তা রেজাল্ট পাচ্ছেন। ওই মোটামুটি চলছে, হচ্ছে, হয়ে যাচ্ছে, কোনো রকমে চলে যাচ্ছে। মানে খুব ভালো স্যাটিসফ্যাকশান বা খুব ভালো কিছু হওয়াটা শক্ত। চাকরি ক্ষেত্র একদম স্টেবল। ভালো প্রজেক্ট, ভালো দায়িত্ব, ভালো কাজ, ভ্যালু অ্যাড করা, ভ্যালুয়েবল কাজ, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো। আপনি সিংহের মানুষ বা জাতক জাতিক হলে, এবং এটাই সবচেয়ে ভালো প্লাস পয়েন্ট। কেরিয়ারে স্টেবিলিটি, ভালো কাজ হচ্ছে, শত্রুতার জায়গা কমছে। শত্রু দমন হতেই পারে, ডেফিনেটলি হবে। ব্যাপক চাপের জায়গা নেই, তবে আমি বলবো সিংহ রাশি শো অফ করা যায়। চাপ নিন, কাজ দেখান, বেটার রেজাল্ট পাবেন।
মঘা, কথা বলার উপর জোর দেবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, পরিস্থিতির গুরুত্ব বিচার করে কাজ করবেন। 2 টাকার কাজের জন্য 200 টাকার লেবার তো দেবো না, আবার 200 টাকার কাজ হলে 2000 টাকার লেবার দেবো না, 2000 টাকার কাজ হলে 200 টাকার লেবার দেবো না, এই ব্যাপারটা বুঝবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্র, মানুষ বুঝে মিশবেন, মানে কোনটা ভালো কোনটা খারাপ কতটা ভালো এটা বুঝে মিশবেন, দরকার আছে। নেক্সট রাশি, পরের রাশির নাম হচ্ছে কন্যা। কন্যা রাশি, মায়ের শরীর সাবধান। মা, বাদবাকিরা ঠিক আছেন, সন্তানের অ্যাক্টিভিটিস ঠিক নেই, সন্তান বা সন্তানের অ্যাক্টিভিটিস, চালচলন, বলার ধরন ঠিক নেই। বাদবাকিদের শরীর, আমি, আমার পার্টনার, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার সন্তান, শরীর ঠিক আছে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, বা কন্যার মানুষজনদের ক্ষেত্রে। ফাইন্যান্স এক্সিলেন্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেলও ভালো হতে পারে, ভালো হতে পারে। ফাইন্যান্স এক্সিলেন্ট রেজাল্ট দেবে, কিন্তু কোনো রকম লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা আপনাকে ভোগাবেই ভোগাবে, যদি থেকে থাকে জমি জায়গা সংক্রান্ত প্রবলেম। পার্টিকুলার একটা দুটো দিন বলবো, যখন বলবো দৈনিক রাশিফলগুলো, সেগুলো একটু খেয়াল করে নেবেন কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বা মানুষজনদের ক্ষেত্রে। কন্যার এডুকেশন সিস্টেম, এডুকেশনের জায়গা ঠিকঠাক, সন্তান নিয়ে চাপ রয়েছে, কিন্তু দাম্পত্য এবং প্রেম খুব ভালো। হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা, কন্যা রাশি, আপনারা কমেন্ট করছেন দেখছি কান্না রাশি, নয় কিন্তু এই সপ্তাহ কন্যা রাশির জন্য যথেষ্ট ভালো। এবং সবচেয়ে বড় কথা, কর্ম, বিজনেস, বোথ সাইডে আপনি সাকসেস পাচ্ছেন। যে কোনো কাজে হাত দিন, যে কোনো প্রবলেমকে তুলুন, চল ভাই তোকে দেখব, যে কোনো প্রবলেম, যে কোনো প্রবলেম নিয়ে কাজ হবে। এবং সবচেয়ে বড় কথা, এই সপ্তাহের ভ্যালু অ্যাড করুন, এই সপ্তাহে গুরুত্ব অ্যাড করুন। আপনি দৈনিক রাশিফলগুলো যখন শুনবেন দেখতে পাবেন ভীষণ মাত্রায় স্টেবল বা পজিটিভ রেজাল্ট আসবে বলতে পারি। চাকরি ক্ষেত্রে অনেককে বিট করবেন, অনেককে মারবেন, মারবেন মানে গায়ে মারবেন না, একদম বিট করে দেবেন সাকসেস, কাজ, পজিটিভিটি, এইগুলো দিয়ে এক্সপেক্টেড ভালো রেজাল্ট হবে, ভালো রেজাল্ট হতে পারে। তো হাসার রাশি হতে পারে এই সপ্তাহে। মা খেয়াল রাখবেন, বাচ্চা খেয়াল রাখবেন, এডুকেশান ঠিকঠাক, লিগাল খেয়াল রাখবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্র, দেখনদারিতে যাওয়া উচিত। হস্তা নক্ষত্র, রিস্ক নেওয়া যায়। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রফিটের পেছনে ছুটুন, স্বার্থসিদ্ধি করুন, কাজ হবে। তুলা রাশি, আপনি তুলার মানুষ হলে, তুলার জাতক বা জাতিকা হলে শরীর কম বেশি ভালো থাকছে, পরিবার বা পরিজনদের শরীর ভালো নয়, খুব একটা ভালো নয়। তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তুলার মানসিক চাপ বা টেনশানটা মারাত্মক লেভেলে যেতে পারে। পার্টিকুলার কিছু নিয়ে, কোনো জিনিস নিয়ে বা কোনো জায়গা নিয়ে টেনশান বা টেনশানের জায়গা কিন্তু মারাত্মক রকমের যেতে পারে। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, তুলা রাশি, দেখুন সাইলেন্ট ওয়ার্ক, চুপচাপ কাজ করে যাওয়া, কিছু দায়িত্ব বুঝে নেওয়া, কিছু জায়গা বুঝে নেওয়া, ধীরে সুস্থে এগোনো, বেশি টেনশান বেশি স্ট্রেস নেওয়ার দরকার নেই। আমি যেটা আপনাকে জোর দেবো বা বলবো, আপনি তুলার জাতক বা জাতিকা হলে সাইলেন্ট ওয়ার্ক 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে স্ট্রেস নিয়ে কাজ নয়। হ্যাঁ, ট্রেস ওপর মহল দেবে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা দিতে পারেন, তোমাকেই করতে হবে, তুমি করে দেবে, আপনি বুঝে শুনে চলবেন। রিস্ক যতটা পারবেন ফ্যাক্টর লো করুন, ফাইন্যান্স ঠিকঠাক এবং অর্থনৈতিকভাবে কম বেশি স্থিরতা। হেডেক নিয়ে নিলে সমস্যা আছে, ট্রাভেল বেগ দিতে পারে, বিজনেস গ্রো করবে, ব্যবসা বা বাণিজ্য, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, ভালো কাস্টমার এটা পাচ্ছেন। তবে রিলেশনশিপ ক্রাইসিস, ইদার হাজব্যান্ড ওয়াইফ অর লাভ, বোথ সাইডে আপনাকে ভোগান্তি বা ভোগানোর জায়গা কিন্তু আসতেই পারে, আসবে বলতে পারি, আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা। এবং বন্ধুরা, আমি পার্সোনালি সাজেস্ট করব এই জায়গা বা এই দিক কিন্তু একটু দেখে বা একটু বুঝে চললে আমার মনে হয় তুলার ক্ষেত্রে বেটার রেজাল্ট দিচ্ছে বা বেটার ফল দিচ্ছে। সন্তান ঠিকঠাক এবং এডুকেশনটা ঠিকঠাক, অসুবিধা নেই। তো তুলা রাশি ওভারঅল চলছে বলতে পারি বা চলে যাচ্ছে বলতে পারি। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মেপে কথা বলবেন, হস্তা কারুর ব্যাপারে থাকবেন না, কারুর ব্যাপারে কারুর এগেনস্টে। চিত্রা টাকার ট্রানজাকশানসগুলো, সরি, তুলা রাশি বলছি, চিত্রা প্রথমেরটা চিত্রা, পরেরটা সাথী, নেক্সট এটা হচ্ছে বিশাখা। বিশাখা মানে একটু গন্ডগোল হলো, হস্তা চিত্রা বলছিলাম, চিত্রা সাথী এবং বিশাখা। প্রথমটা চিত্রা হবে, সেকেন্ডটা
সাথী হবে। এবার একটা বিশাখা, টাকা পয়সার ব্যাপারগুলো একটু দেখে নেবেন বা বুঝে নেবেন। একটা ফ্লোতে চলে তো একটু গণ্ডগোল কিছু ক্ষেত্রে হয়ে যায়, এইটুকু। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিকের কিন্তু চাপ আছে। বৃশ্চিক দেখুন, প্রথম হচ্ছে শরীর বা স্বাস্থ্য। আমি এবং আমার ফ্যামিলির শরীর স্বাস্থ্য ভালো থাকছে, অসুবিধা নেই, অসুবিধা হওয়ার জায়গা নেই। কিন্তু বৃশ্চিক রাশি ফাইন্যান্স ক্রাইসিস, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, ইনভেস্টমেন্ট হবে না, টাকার চাপ আছে, ফাইন্যান্সিয়াল দিক খুব একটা স্টেবল নয়। বৃশ্চিকের হচ্ছে সর্বক্ষেত্রে ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, তিক্ততা। যে লোকটার সাথে কালকে চা খেয়েছি, এক টেবিলে বসে কফি খেয়েছি, আজকে সকালবেলা দেখা যাচ্ছে তার সাথে জোর অশান্তি হচ্ছে। এইটা বৃশ্চিক রাশি, এবং এটা সর্বক্ষেত্রে, হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা এবং অফিস সামলানোর ক্ষেত্রে। তো কাজ যে খুব ভালো হচ্ছে, খুব স্টেবল হচ্ছে বা ভীষণ ভালো, ভীষণ মাত্রায় পজিটিভ রেজাল্ট আসছে, এটা কিন্তু বলতে পারছি না। প্রফিটের থেকে বিপদ বাড়ার চান্সেস বেশি, বদনাম হয়ে যাওয়া, ফালতু ঝামেলায় জড়িয়ে যাওয়া, এগুলোর চান্সেস কিন্তু অনেকটা বেশি এবং অনেক বেশি দেখা যাচ্ছে। ট্রাভেল চলতে পারে, ভীষণ প্রফিট, প্রচুর প্রফিট করে নেওয়া, এ ব্যাপার কিন্তু চাপ আছে। ব্যবসা মোটামুটি চলছে, মোটামুটি বা অ্যাভারেজ রান করবে, এটাই বলতে পারি আপনি বৃশ্চিকের মানুষ হলে বা জাতক জাতিকা হলে। বৃশ্চিকের দাম্পত্য জীবন, প্রেম একটু সামলান। আপনি হাউস ওয়াইফ হলে মাথাটা অতিরিক্ত গরম হচ্ছে সব ক্ষেত্রে। বিদ্যা ভালো, লিগালও ভালো, ডিল সাবধানে করবেন, টাইম নেবেন, কিছু ক্ষেত্রে মুখটা বুঝে থাকবেন, এবং বন্ধু বান্ধবী এদের থেকে একটু সমস্যা ক্রিয়েট হচ্ছে, তো বাদ বিবাদ সব ক্ষেত্রে এবং অশান্তি সর্বক্ষেত্রে, ঝামেলা ঝুট ঝামেলা, ফালতু টেনশন, স্ট্রেস, এগুলো কিন্তু চাপতে পারে। প্যারেন্টসদের সাপোর্টটা পাবেন, বাট ইগো ভোগাতে পারে ঘটনা এটা। কনসেন্ট্রেশনে প্রবলেম রয়েছে। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র হলে এ সপ্তাহে লাক্সারি ডোবাবে। অনুরাধা নক্ষত্র, প্রতিবেশী আত্মীয় স্বজন সাবধান। জ্যেষ্ঠা নক্ষত্র, সম্পর্কগুলো ঠিক রাখুন, যে কোনো সম্পর্ক, যে কোনো সেটা বন্ধুত্ব হোক, প্রেম হোক, হাজব্যান্ড ওয়াইফ হোক, যে কোনো সম্পর্কগুলোকে একটু দেখুন বা দেখে চলুন। বৃশ্চিকের পর খুব ভালো সপ্তাহ, ভীষণ ভালো সপ্তাহ, বহুদিন পর একটা পুরো মাত্রায় ফ্রেশ সপ্তাহ হতে চলেছে। খুব বেশি খারাপের কোনো জায়গা নেই, কিছু ক্ষেত্রে আপনার গুরু বা গুরুজনদের শরীরটা একটু ভোগাতে পারে, বাবা মা, সিনিয়র, কিছু ক্ষেত্রে বাচ্চা, এই জায়গাটা একটু ভোগাতে পারে। হেলথ, আপনার শরীর ভালো, অর্থনৈতিকভাবে অনেকটা স্টেবিলিটি, এবং দেখুন খরচা তো থাকেই। শীতকালের মাস, ডিসেম্বর মাস বা 25শে ডিসেম্বর আসছে, তো কিন্তু অর্থনৈতিক স্থিরতা আমার মনে হয় আপনি ধনুর মানুষ বা ধনুর জাতক জাতিক হলে পাবেন। ট্রাভেলও ভালো হচ্ছে, কর্মক্ষেত্রে রাজ করতে গেছেন আপনি, মাথায় রাখুন এই সপ্তাহে আমি ডমিনেট করতে এসছি বস, এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখাটা বেটার হবে। তো কাজ করুন, কাজ হাসিল হবে, যে কোনো প্রবলেম সলভ হয়ে যাচ্ছে, এটাই আমি বলতে পারি। চাকরি করতে যখন যাবেন, যে কোনো সিচুয়েশান, যে কোনো পরিস্থিতি, ইভেন যে কোনো মানুষ বাঘভাল্লুক তো নয়, আপনি পরিস্থিতিগুলোকে হ্যান্ডেল করে নিয়ন্ত্রণ করতে পারছেন। তো বন্ধুরা, এক তো ইন্টারভিউ দেওয়া যায়, চাকরি ক্ষেত্রে রিস্ক নেওয়া যায়, দায়িত্ব নেওয়া যায়, কাজ কমপ্লিট হচ্ছে, বিজনেসও ভালো চলছে, এবং পারিবারিক গোলযোগ, অশান্তি, ভাই বোনদের সাথে অশান্তি, জ্ঞাতি শত্রুতার লিগাল প্রবলেম, আমার দিকে রেজাল্ট যেতে পারে আমি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা। এটা কিন্তু যথেষ্ট পজিটিভ রেজাল্ট হওয়ার কথা বা রেজাল্টের কথা বলতে পারি ধনুর ক্ষেত্রে বা ধনুর মানুষজনদের ক্ষেত্রে। তো বন্ধুরা, আমার মনে হয় আপনি সাকসেস পাবেন, অনেকটা সাকসেস পাবেন। প্রেমটা একটু তিক্ততা, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু ক্ষেত্রে একটু ডিস্টেন্স, এইটুকু। বিদ্যাটা ভালো নয়, সন্তান নিয়ে অহেতুক অনেকটা দুশ্চিন্তা করে ফেলছেন, দরকার নেই, অপ্রয়োজনীয় মাথা খারাপ করছেন, এইগুলো করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমার তো এখানে কিছু বলার নেই। বাট ওভারঅল সপ্তাহটি ভালো, যথেষ্ট ভালো, ভালো রেজাল্ট হবে, এবং ভালো রেজাল্টটাকে হোল্ড করুন। বিশাখা, কিছু লোককে বাজিয়ে দেখুন। অনুরাধা, ক্যালকুলেটেড রিস্ক নিন। জ্যেষ্ঠা, কন্ট্যাক্টস বিল্ড করুন, কথা বলাই যাবে ধনুরাশি। তো নিজের ভ্যালু বুঝুন, ক্রিয়েটিভিটি দেখান, রেজাল্ট আছে। তো ধনুর পর কে আসে? মকর আসে না? আসে তো, মকর রাশি।
আপনি যখন মকর রাশির জাতক বা জাতিকা প্রচণ্ড একটা মানসিক স্ট্রেস পড়ছে, একটা মনের ওপর স্ট্রেস প্রেসার এটা কিন্তু পড়ছে। যদিও মকরের শরীর, মকরের ফ্যামিলি, আমি আমার ফ্যামিলি শরীর ভালো হচ্ছে। দেখুন বন্ধুরা, ফাইন্যান্স ঠিক আছে, কিন্তু ইনভেস্টমেন্টের জায়গা বা ইনভেস্টমেন্টের ব্যাপার থাকলে আমি মকরকে বলবো অনেক বেশি দেখে সাবধানে এবং সংযত হয়ে চলতে, বেটার রেজাল্ট দেবে। ট্যুর বা ট্রাভেলগুলো মকরকে অনেকটা ভালো রেজাল্ট দিতে পারে বা মকরকে অনেকটা পজিটিভ রেজাল্ট দিতে পারে। আমি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, তো ট্যুর বা ট্রাভেল এগুলো কিন্তু অনেকটা পজিটিভ হচ্ছে। কিন্তু সামগ্রিকভাবে ওয়ার্কলোড, কর্মক্ষেত্রের প্রেসার, কর্মক্ষেত্রের বোঝা, আমার ঘাড়ে ৫ জনের দায়িত্ব, এই যে চাপটা, এইটা স্ট্রেস দেবে। এবং সব ক্ষেত্রে ধরুন বাড়িতে আপনি ৩ ভাই, আর ২ ভাই বসে আছে, ঘুরতে গেছে, পরিবারের সমস্ত বোঝা ঠেকা, আপনি হাউসওয়াইফ হলেও আপনার। তো এই চাপটা, বিজনেস কিন্তু ভালো চলছে, বিজনেস কিন্তু ভালো চলছে চলছে। একটা বিজনেসম্যানদের মাথায় এমনিতেই একটা চাপ থাকে, বোঝা থাকে, টেনশান থাকে, এগুলো তো থাকে, ডেফিনেটলি থাকে। কিন্তু ওভারঅল মকরের ক্ষেত্রে আমি বলতেই পারি বিজনেস করা, বিজনেস সামলানো বা চালানো এক্সপেক্টেড বেটার বা বেটার হবে, বেটার হওয়ার জায়গা রয়েছে। রিলেশনশিপগুলো ভালো, হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা, মানে এবং যাদের গোলমাল অশান্তি গোলযোগও রয়েছে না, তারাও ভালো রেজাল্ট পাবেন। বিদ্যা অ্যাভারেজ, লিগাল ভালো। আমার সব কিছুতে একটা ডিলে হওয়ার ব্যাপার, সব কিছুতে একটু নেগেটিভ, ইনিশিয়ালি কম বেশি বাধা, এটাই আপনার টেনশান বা স্ট্রেসগুলোকে আরও বাড়িয়ে দেবে। এবং যতটা খাটনি সেই অনুযায়ী দাম নেই, এটা কিন্তু প্রবলেমের। তো এটা একটু দেখবেন ফ্রি সার্ভিস দেয়া না হয়ে যায়, লোকে খাটিয়ে না নেয়, এগুলো কিন্তু মকরকে একটু লক্ষ্য রাখতে হচ্ছে। মকর উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুত্ব করবেন বুঝে, শ্রবণা। আপনি এটা মাথায় রাখুন, আপনি সব কাজ করতে পারবেন না, সব দায়িত্ব, সব বোঝা, সব ট্রেস আপনি নিতে পারবেন না, এটা কিন্তু বুঝুন। এবং ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মানে আমি যখন মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্র দৈব সাথে নেই, তো আরও গণ্ডগোল, অসুবিধা, ঝামেলা, ঝঞ্ঝাট, প্রতিবন্ধকতাগুলো বাড়তে পারে বা বাড়বে, এটা বলতে পারি। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ। কুম্ভের ক্ষেত্রে একটা ভালো খবর রয়েছে। আমি কুম্ভ, আমার ফ্যামিলি বা পরিবার, আমার বাবা বা মা বা এজেড, এনাদের হেলথ কিন্তু ভালো। কিন্তু বন্ধুরা, ভুল ইনভেস্টমেন্ট, ভুল খাতে খরচা, ভুল জায়গায় খরচা প্রচণ্ড পরিমাণ হওয়ার চান্সেস রয়েছে। যদিও ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিচ্ছে, শরীর ভালো হচ্ছে, হেলথ ওয়াইজ আপনি বা আপনারা অনেকটা ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পাবেন আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। বন্ধুরা, দায়িত্ব নিন, ভালো দায়িত্ব নিন, অফিসে কথা বলুন, এবং যেখানে যতটুকু কথা বলার, মানে আমি বলতে চাইছি প্রফেশনালিজম মেনটেন আপনি করবেন আপনি কুম্ভের জাতক বা জাতিকা হলে। ব্যবসা কিন্তু স্ট্রেস দেবে, বিজনেস হচ্ছে না ভালো লেভেলের, ভালোভাবে বা ভালো রকমভাবে, আমার মনে হয় না কালকে এই সপ্তাহে ব্যবসা বা বাণিজ্যগুলো হবে আপনি কুম্ভের মানুষ হলে। তো এটা অ্যাকচুয়ালি চাপের বা এটা অ্যাকচুয়ালি প্রবলেমের। চাকরি ক্ষেত্র যথেষ্ট স্টেবল, যথেষ্ট ভালো, খুব খারাপের জায়গা নেই। কিছু অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে, কাটিয়ে বেরিয়ে যেতে পারবেন। কালিগরা কিছু ক্ষেত্রে যে যার তার মতো, চাকরিটা যথেষ্ট স্টেবল বা ভালো হচ্ছে আপনি কুম্ভের মানুষ হলে। দাম্পত্য জীবন কষ্ট দেবে, কিছু ক্ষেত্রে পারিবারিক সম্পর্কের ভিত বা বুনিয়াদ ঠিক নেই। প্রেম ভালো, পরিবারের প্রতি কর্তব্য, দায়িত্ব পালন আমার মনে হয় যথেষ্ট ভালো রয়েছে, ভালো ফল আসছে বা ভালো রেজাল্ট রয়েছে, আসতেই পারে। সন্তান সুখ ঠিকঠাক, বিদ্যা ঠিক নেই, এডুকেশনে প্রবলেম রয়েছে। লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা এক্সপেক্টেড আপনাকে বেটার রেজাল্ট দিচ্ছে আপনি কুম্ভের মানুষ হলে। তো বন্ধুরা, কাজকর্ম ঠিকঠাক, বিজনেস একটু দেখে, এবং সব ব্যাপারে, সব ক্ষেত্রে, সবাইকার ব্যাপারে আপনি খুব বেশি ইনভলভমেন্ট রাখবেন না, আমার মনে হয় ভালো হবে। ধনিষ্ঠা কুম্ভ রাশির জাতক বা জাতিকা হলে এনার্জি কম, উদ্যম কম বা লেথার্জি চলে আসা, শতভিসা, লোকে নাম খারাপ করার চেষ্টা করবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র,
ভালো রকমভাবে শত্রুতা পাবেন এবং আপনাকে কোনোভাবে কন্ট্রোল করার চেষ্টা হবে, এটা কিন্তু খেয়াল রাখুন। নেক্সট রাশি হচ্ছে মীন রাশি। মীনের প্রথম কথা হচ্ছে আমার এবং আমার পরিবার হেলথ ওয়াইজ অনেকটা ভালো রেজাল্ট আসছে, শরীর বা স্বাস্থ্য অনেকটা ভালোর দিকে যাচ্ছে, অসুবিধা নেই। ফাইন্যান্স কিন্তু ভীষণ রকমভাবে প্রবলেম দিচ্ছে, পকেট ফাঁকা, মানি ব্যাগ ফাঁকা হতেই পারে। যদিও আশা করছি ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। শত্রুতাজনিত জায়গা কর্মক্ষেত্রে এবং আপনার কাজ খুব ভালো হচ্ছে, আপনি মালিক পক্ষ বা ওপর মহল ধরুন কাস্টমার সার্ভিস, কাস্টমাররা আপনাকে চাইছেন, কিন্তু কলিগ, সহকর্মী এবং পরিবারের ক্ষেত্রেও আপনার লেভেলের যারা তাদের থেকে শত্রুতা। ধরুন দুই ছেলে, তাহলে আমি এক ছেলে, আরেকজন এক ছেলে, ওই আরেকজনের থেকে শত্রুতা। এই ব্যাপারটা কিন্তু চলছে, বন্ডিং ম্যাচ না করা, কিন্তু কাজ ভালো, দায়িত্ব নেওয়া যায়। কথা বলা প্রবলেম রয়েছে, ভুল কথা, ভুল জায়গায় কথা, ভুলভাবে কথা, ভুল থ্রোয়িং, এটা কিন্তু ভোগাবে। খেয়াল রাখবেন, বিজনেস ইমপ্রুভ করছে, আপনি কাজ ভালো করছেন, লোকের চোখে লাগছে, চোখে পড়ছে, ভাই 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 বা বন্ধুত্ব জ্ঞাতি ভোগাচ্ছে, প্রেম দাম্পত্য ভালো, দু তিনজন ভালো বন্ধুত্ব ভালো হচ্ছে, লিগালে জড়াবেন না, প্রপার্টি রিলেটেড বিবাদে জড়াবেন না, বিদ্যায় সাফল্য, সন্তান সুখ, সন্তানের সাথে সম্পর্ক আমার মনে হয় একদম ঠিক রয়েছে। ওয়েদার আপনি মিনের মানুষ, তো চাপটা থাকছে, 7.5 চাপ রয়েছে, শত্রুতার চাপ রয়েছে, কিন্তু ক্রিয়েটিভিটি দেখানো, নাম কামানো, ম্যানেজমেন্টের কাছে ভালো প্রতিপন্ন হওয়া, এগুলোর জায়গা রয়েছে। তো মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অ্যাংজাইটি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র টেম্পার লুজ করা, রেবতী নক্ষত্র লোকে কথা দ্বারা আপনাকে বশ করবে, কথা দ্বারা বা কথা বলে আপনাকে বশ করবে বা বশীকরণ করতে পারে, মানে এমন বলবে, এমন মিষ্টি কথা বলবে বা পাজেল করে দিল হয়তো, এটা কিন্তু করতে পারে। তো এটা লক্ষ্য রাখবেন। এটাই এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল সেকেন্ড পার্টটা। তাহলে বন্ধুরা চলুন লাস্ট পার্টটা শুরু করি, শেষ পার্টটা। কি হবে কি হবে বলছি, এই পার্টটায় আমি আপনাদের কাছে শেয়ার করি মহাপুরুষদের কথা, ভালো ভালো সিদ্ধ পুরুষ, তাদের জীবনী, তাদের লাইফ চলার পথ কি হয়, কিভাবে হয়, কিভাবে আজকে আমি অনেক কিছু জিনিসকে একসাথে কিছু টুকরো ঘটনাগুলো তুলে ধরবো। অনেকে আমাকে পার্সোনালি ফোন করেন, অনেকে মেসেজ করেন, অনেকে অনেক কিছু তাদের কথা, তাদের মনের কথা বা তাদের প্রবলেম এগুলো তো শেয়ার করেন। তো কিছু জনের এটা প্রশ্ন যে সাধনা মানে কিভাবে আধ্যাত্মিকতার পথে যাওয়া যায়, কিভাবে। আমি বহু মহাপুরুষদের জীবনী পড়েছি, দেখুন আমরা জানি কজনকে, রামকৃষ্ণদেব, বামদেব, ত্রৈলঙ্গ স্বামী, লোকনাথ বাবা, সাই বাবা, বিজয়কৃষ্ণ গোস্বামী, কাঠিয়া বাবা, এই কজনকে, এইরকম আরও হয়তো 5-6 জন আমরা বললে এই নামগুলো বলতে পারবো। কিন্তু বন্ধুরা দেশে বিদেশে আজকের ডেটে এখন আমি ভিডিও করছি না, এখন কেউ হয়তো কোথাও বসে সাধনা করছেন, গুরু নির্ধারিত পথে এগোচ্ছেন। সাধনাটা কিভাবে হয় জানেন? প্রথমত সাধনায় সিদ্ধিলাভ এক জন্মের ঘটনা নয়, জন্মান্তরের ঘটনা এটা। আপনি বলবেন জন্মান্তর কি মানি? আমি মনে করি আমি মানি, আপনি মানবেন কি না মানবেন এটা আপনার ব্যাপার। যদি আমি ঈশ্বর মানি, যদি আমি সাধক মানি, তাহলে ঈশ্বরই তো বলছেন বা ঈশ্বরেরই তো কথা, ঈশ্বর পেতে হলে এক জন্মে হয় না। তাহলে মানতে পারি, আমি অন্তত মানতে পারি, আমার কথা আমি আপনাদেরকে বলতে পারি। তো এটা ব্যাপার। তো বন্ধুরা কয়েক জন্ম ধরে সাধনার দ্বারা সিদ্ধ হয়, বহুজন আছেন, আপনি বামদেবের জীবনী দেখে নিন, সেখানে বলছেন তার দিদি সম্ভবত যে আমার এই জন্মে সাধনায় সিদ্ধিলাভ নেই, পরজন্মে। কি করে ঈশ্বরের পথে যাওয়া যায়, কি করে যাওয়া যায়, লোকে গুরু নিয়ে পাগল মানুষজন, কোথায় দীক্ষা নেবো এবং আমরা বাজাতে ছুটি। আরে আপনি আমি বাজানোর কে? একটা জিনিস বলুন তো, আপনার আমার সাধারণ চোখ, আপনার আমার, লোকে একটা ভালো সোনার গয়না পরে থাকা দেখলে, গলায় হয়তো দামি নেকলেস পরে আছে, আমার চোখ বড় হয়ে যায় যে ভাই এত দামি নেকলেস পরেছে, তার মানে প্রচুর পয়সা, আমার যদি হতো।
বা হয়তো একটা সুন্দরী কেউ যাচ্ছেন বা একটা দেখতে ভালো কেউ যাচ্ছেন, তাকে দিকে তাকিয়েছি। তো আমরা আমার দৃষ্টি অন্তত তো এইটুকুতে সীমাবদ্ধ, আমার বলতে পারি। তো সেখানে আমি বা আপনি একটা সিদ্ধ সাধক, তাদের ক্ষমতা মাপতে কী করে যাব? অনেকে জিজ্ঞেস করেন, আচ্ছা ওইখানে নেবো না ওখানে নেবো দীক্ষা? আমি বলি আপনি খুঁজুন, যার হওয়ার আছে গুরু তাকে খুঁজে নেবে। রামকৃষ্ণদেব কি বলছেন তার শিষ্যদের, তো মা তো ওরা কবে আসবে, আমি তো ওদের জন্য অপেক্ষা করছি। মাকে বলছেন, প্রত্যেক দিন আফসোস করছেন। মা সারদা রামকৃষ্ণদেবকে জিজ্ঞেস করছেন যে আমার ছেলেপুলে কিছু হবে না, আমি কি মা ডাক শুনতে পাবো না? তখন ঠাকুর বলছেন, এমন একটা সময় আসবে সারা জগৎ তোমাকে মা ডাক মা মা করবে, আর মা ডাক শুনে শুনে তুমি পাগল হয়ে যাবে। তো সিদ্ধ, তার মানে শ্রেষ্ঠ ভক্ত বা আমার প্রবলেমটা কি, মানে আমি বলতে পারি আমার টাইপের যারা কমিউনিটির পাবলিক, মানে আমাদের মতো, তারা ভাবি কি আমি বেস্ট, তো আমার কেন হবে না? আমি সাধারণ একটা মানুষ, মানে আমরা তো রামকৃষ্ণদেব কার জন্য অপেক্ষা করছেন? স্বামী ব্রহ্মানন্দ, স্বামী বিবেকানন্দ, স্বামী প্রেমানন্দ, এনাদের জন্য অপেক্ষা করছেন। এরা কয়েক জন্মের পরে এই জন্মে এসছেন এবং ঠাকুরের কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য বা আধ্যাত্মিকতার প্রতীক হওয়ার জন্য। তো যখন গুরুকরণ হবে, হওয়ার ব্যাপার রয়েছে, গুরু তাকে ঠিক খুঁজে নেবে যার সত্যি কিছু হবে। আর যার কিছু হবে না তার দীক্ষা নেওয়া না নেওয়া একই ব্যাপার। অনেক মানুষ দেখবেন লাফাতে লাফাতে গিয়ে দীক্ষা নেয়, 1-2 মাস 6 মাস জপ তপ করে, তারপর ভুলে মেরে দেয়, ছেড়ে দেয়। ও তো সময় পাচ্ছি না, ও তো সময় পাচ্ছি না, এই ব্যাপারটা হতে থাকে বা হয়। কারণ তাদের হওয়ার নেই, তাই তারা ঠিক ডিস্ট্র্যাক্ট হয়ে যান, এটাই ব্যাপার। যে ছেলেটা ক্লাসে ফার্স্ট হয় বা যে মেয়েটা ফার্স্ট হয়, দেখবেন সে দিনে 10 ঘন্টা পড়ে, 8 ঘন্টা পড়ে, কারণ তাকে ফার্স্ট হতে হবে। আর যে কোনো রকমে পাস করে, পরীক্ষার হল আগের দিন 2 রাত 4 রাত 10 রাত জেগে পড়ে পাস করে যায়। তো এটাই ব্যাপার। তো যার হওয়ার হবে তো গুরু তাকে খুঁজে নেবেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সঠিকভাবে গুরু যে মন্ত্র দেবেন, সিদ্ধ গুরু যদি হন, ঠিক গুরু যদি হন, গুরু যে মন্ত্র তাকে দেবেন বা যে মন্ত্রে তাকে দীক্ষা দেবেন, গুরু বুঝেই দেবেন যে এর এই মন্ত্রেই হবে, সেই মন্ত্র গুরুর ওপর ভরসা রেখে জপ তপ করে যাওয়া। 3 হচ্ছে গুরুর সেবা করা। 3, গুরুর সেবা করা। বলা হয় সঠিক সৎ গুরুর সেবাতেও শিষ্যদের মুক্তি লাভ হয়ে যায়। এবং গুরুর ক্ষমতা, যদি সত্যি ক্ষমতাশালী গুরু হন বা গুরুর ক্ষমতা থাকে, ধরতে পারি যে গুরু সত্যি ভালো গুরু, ক্ষমতা রয়েছে, তিনি কিন্তু শিষ্যর মধ্যে ক্ষমতা চালন করেন। এর প্রমাণ বহু মহাপুরুষদের জীবনী পড়লে আপনারা দেখতে পাবেন। 4 নম্বর আরেকটি প্রশ্ন যেটা এখানে চলে আসে, ধরুন আমি একজন লোকের কাছে দীক্ষা নিলাম, যে কিনা কোনো সিদ্ধ নন, ভরণ করেন বা ওই ভালো গুরুর থেকে হয়তো পরম্পরাটা ভালো, কিন্তু সে লোকটা 2 নম্বরই লোক। কিন্তু এখানে বুঝতে হবে, সে ধরুন আমায় দীক্ষা দিয়েছে, তার মানে আমি ধরতে পারি আমার কিছু হবে না, কারণ সেই তো ঠিক নেই। ধরুন না এরকম ব্যাপার, ধরুন আমি গান শিখছি, আমি যার কাছে গান শিখছি সেই লোকটা কিছু জানে না, তাহলে কি করে হবে? কিন্তু এখানে বুঝবেন, সে যে মন্ত্রটা দিচ্ছে না, বীজ যেটা দিচ্ছে, গুরুর যে বীজ যেটা দেওয়া হয় বা দেয়, সেই বীজটা কিন্তু খাঁটি, সেই বীজে কোনো 2 নম্বরই নেই। এবং ওই বীজটা ওই পরম্পরার মাধ্যমে শুদ্ধ হয়ে আমার কাছে আসছে। ওই বীজ জপে অনেক বেশি ফল রয়েছে। এবং সবটাই গুরুরা, আমি বহু এগুলো দেখেছি, গুরু কিন্তু মহাগুরুর চরণে সঁপে দেন, প্রভু তুমি দেখো, মহাগুরু মহাদেব, তো তার চরণে, তো আমি আদিগুরু তিনি আমার গুরু। তো গুরুকরণ নিয়ে তো ভাবার কিছু নেই, যার হওয়ার হবে সে এমনিই হবে। এবং এরপরে শুধু তো ভালো গুরু ধরলাম, নিজে কিছু করলাম না, তাহলে কি করে হবে? ধরুন আমি একজন বিশাল বড় পণ্ডিতের কাছে গান শিখছি, গুরু ভালো, প্রচুর জানেন তিনি, হয়তো শাস্ত্রীয় সঙ্গীত তিনি সব জানেন, কিন্তু তিনি আমাকে শেখাচ্ছেন ভালো, আমি যদি নিজে না রেয়াজ করি কি করে হবে, তাই না? তো
এর পরের ধাপটা হচ্ছে নিজের ওই প্র্যাকটিস বা চর্চা বা অভ্যাস করতে হবে, এবং যাদের হওয়ার থাকে তারা হতে থাকে। দেখুন, আলটিমেট সাধনার কিছু স্তর থাকে, সাধনার কিছু স্তর থাকে, এবং সেই স্তরগুলো সিদ্ধ সাধকরা আস্তে 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 আস্তে, মানে সিদ্ধ মানে কি, যারা করছেন অতিক্রম করতে থাকেন, এবং একটা শেষ হচ্ছে ব্রহ্মদর্শন বলা হয়, শেষ। তারপর আর চাওয়ার কিছু থাকে না, সব চাওয়া হয়ে গেল। এখানে প্রাথমিকভাবে কিছু ছায়া দর্শন হয় বলা হয়, কিছু ছায়া বা কিছু ছায়া দর্শন বা কিছু দর্শন হয় বলা হয়। অনেক সাধক এখানে ভ্রমিত হন, এবং তাদের কাছে নানাভাবে প্রকৃতিগতভাবে কিছু বাধা বিপত্তি আসতে থাকে, বিশেষত ভোগ বা কামজনিত ব্যাপারগুলো আসতে থাকে। আমরা কামের দাস, ষড়রিপুর দাস, এবং সবচেয়ে বড় রিপুর নাম হচ্ছে কাম। লোভ কন্ট্রোল করা যায়, মোহ কন্ট্রোল করা যায়। মোহ আমি ভাবি কন্ট্রোল না করলেও চলে, আমি আমার সন্তানকে ভালোবাসি, আমার পেরেন্টসকে ভালোবাসি, মোহ না কন্ট্রোল করলেও চলে হয়তো, কিন্তু সবচেয়ে বড় রিপু হচ্ছে কাম, কামের প্রলোভন। এটাই যে যখন পরীক্ষা হয় না, এটাই শেষ স্তরের পরীক্ষা হয়। দেখবেন বামদেবের জীবনী বা রামকৃষ্ণদেবের জীবনী, দেখা যাচ্ছে কি যে খুব সুন্দরী একটি নারীকে বিবস্ত্রা করিয়ে তার উপর বসিয়ে সাধনা করানো হয়েছিল। আমরা যদি পড়ি তাহলে দেখতে পাই। এটাই তো পরীক্ষা, যে সে কামকে জয় করতে পারছে কিনা, না কামের তাড়নায় জর্জরিত হচ্ছে। প্রথমে এই এই হাতছানিগুলোকে ত্যাগ করতে হয়, এটা কোনো না কোনোভাবে। কখনো গুরু পরীক্ষা করেন, কখনো ঈশ্বর পরীক্ষা করেন, এবং গুরু সবটাই দেখতে পান, দেখেন, সবটার উপর নজর রাখেন যে আমার শিষ্য বা শিষ্যা জয় করতে পারছেন কি পাচ্ছেন না। কিছু জনের জয় করতে সময় লাগে, কিছু জনে এক মুহূর্তে জয় করে ফেলেন, আবার কিছুজন ওই জায়গায় গিয়ে দিগ্ভ্রষ্ট হয়ে পড়েন, ব্যাস জীবনে একটা গতি আবার মানে নিম্ন গতির দিকে চলে যান, এটা ব্যাপার। তো বলাই হচ্ছে ভোগ না হলে ত্যাগ হয় না, ভোগ অবশ্যই দরকার, বা ভোগের ব্যাপার রয়েছে বা দরকার রয়েছে। তো ভোগ পরবর্তী অধ্যায় হচ্ছে ত্যাগ, এবং সেক্ষেত্রে তারপরেই পরবর্তী ধাপগুলো হয়। এরপরে তাদের হাতে আস্তে আস্তে তাদের মধ্যে অনেক বেশি অনুভূতিগুলো আসতে থাকে, ছায়া দর্শন হতে থাকে, এবং কিছু কিছু সিদ্ধাই তৈরি হয়, কিছু সিদ্ধাই ওই অনেক কিছু ক্ষমতা, কিছু বলে দেওয়ার ক্ষমতা, এগুলো আস্তে আস্তে এমনি অটোমেটিক্যালি জন্মায়। এক হচ্ছে ধরুন যারা নিম্ন মার্গের সাধক বা সাধিকা, তারা পার্টিকুলার কিছু সিদ্ধাইকে জন্যই সাধনা করেন, সেগুলো অল্প সময় হয়ে যায়, 6 মাস 1 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যায়, যেমন কর্ণপিশাচিনী বা এই ধরনেরগুলো। তো এগুলো 6 মাস 1 বছরে হয়ে যায়, বা খুব বেশি হলে আরেকটু হয়তো সময় লাগে, কিন্তু এই প্রসেসগুলোতে 2 বছর 3 বছর 4 বছর, এবং এগুলো অটোমেটিক্যালি আসতে থাকে। কিছু জন ওই জায়গায় গিয়ে থামেন, যে ভাই এবার তো পাওয়ার এসে গেছে, চলো ভাই এবার কিছু দেখাবো, কিছু এগুলো করব। আলটিমেট ওই দুটো স্তরের মধ্যে খুব বেশি ডিফারেন্স নেই, কিন্তু মানুষ বেসিক কিছু হয় একটা জায়গায় কামে বা এগুলোতে আটকে পড়া। আবার কিছু জনের ক্ষেত্রে পরবর্তীর যে ধাপ সিদ্ধাই বা এগুলোতে আটকে পড়া, যে আবার বড় বড় সিদ্ধ সাধকরা দেখুন, বামদেব দেখুন, রামকৃষ্ণদেব দেখুন, রাম ঠাকুর দেখুন, এদের জীবনে এগুলো না খেলার ছলে অটোমেটিক্যালি কোনো কোনো সময় বেরিয়ে যায়, এটা না চাইতেও হয়ে যায়, যে দেখাবো না, কিন্তু দেখা যাচ্ছে হয়ে গেছে বা হচ্ছে। বহু সাধকের এই আশ্রম চালানোটাই সবচেয়ে বড় সিদ্ধাই। দেখা যাচ্ছে যেমন রামদাস কাঠিয়া বাবাজির জীবনী আপনি পড়ুন, সেখানে দেখা যাচ্ছে যে আহ, তার তো হাতে পয়সা কড়ি কিছু থাকতো না, কোথায় পাবেন, কি পাবেন? আশ্রমে দেখা যেত 1,000 2,000 4,000 করে পাতা পড়ছে, খাচ্ছেন লোক, কোথা থেকে আসবে? ঠিক জোগাড় হয়ে যাচ্ছে, ওটাই সিদ্ধাই। আবার একবার বলছেন যে একজন কোথা থেকে এক সাধক এসছেন, বলছেন যে তুমি সব টাকা পয়সা মেরে দিচ্ছ, এইরকম ব্যাপার। তখন শিষ্যদের বলছেন কাল থেকে আর কোনো সিদ্ধাই হবে না, যে যার খাওয়ার ব্যবস্থা করে নিও, আমার খাওয়া দাওয়া লাগবে না। দেখা যাচ্ছে পরের দিন থেকে সব স্টপ, কিছু নেই, কোনো ভক্ত কিছু আনছে না, তাহলে কি উপবাসী থাকতে হচ্ছে। পরীক্ষা দেখবেন না, কাঠিয়া বাবাজির জীবনী পড়লে দেখতে পাবেন। তো এই সিদ্ধাইগুলো চলে আসে,
কিন্তু যারা এর ওপর লেভেলে যেতে পারেন না, এগুলো তাদের কাছে এসে ধরা দেয়, তাদের হাতের মধ্যে চলে আসে। যা ইচ্ছা তারা প্রকৃতির থেকে যা চান প্রকৃতি তাদেরকে তাই দান করেন। বলেন প্রকৃতির মধ্যে সব কিছু আছে। এবং এটাও বলা হয় যে একজন সিদ্ধ সাধক যদি চান, প্রকৃতি তার আদেশ মানতে বাধ্য থাকে। এবার যিনি সিদ্ধ সাধক তিনি নিশ্চয়ই এমন কিছু চাইবেন না যেটাতে প্রকৃতির ক্ষতি হয় বা প্রকৃতির কোনো রকমভাবে অসুবিধা হয় বা সেটা সমাজ বা জীবনের জন্য খারাপ হয়। তো আজকে এটুকুই থাক। জানি না কি বললাম, কতটা ভালো লাগলো, চেষ্টা করলাম। এটা কন্টিনিউ করাই যায়, আপনারা বললে আবার নেক্সট উইকে চালাবো। তো থাক এটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।